ভ্যাট নির্ধারণের পর নিত্যপণ্য কিনতে মানুষের কষ্ট হলেও অর্থনীতি সচল রাখতে সেটা করতে বাধ্য হচ্ছে সরকার। আন্তর্জাতিক কাস্টমস দিবসের অনুষ্ঠানে এই কথা বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। আর এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, ঋণের দায় শোধ করতেই বেশিরভাগ আয় শেষ হয়ে যাচ্ছে। রাজস্ব ভবনে কাস্টমস দিবসের আলোচনায় তারা এসব কথা বলেন। ডিয়ামুদ আজিজ সাদেকের আরেকটি রিপোর্ট। বেশ কিছু খাতে ভ্যাট বৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনমনে অসন্তুষ্টি চলছে বেশ কিছুদিন ধরে। ভ্যাট বৃদ্ধিতে জনজীবনে নেতিবাচক প্রভাব নিয়ে গণমাধ্যমের রিপোর্টের কঠোর সমালোচনা করেন অর্থ উপদেষ্টা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এই ভ্যাট বাড়ানো কেন, ও বাড়ানো কেন, ভেতরের কাহিনী কি কি সেগুলো আমরা সবসময় বলি না। সবই খারাপ বাংলাদেশে, সবই ভালো এমন ভাব আমি মাঝে মাঝে দেখি যে বাংলাদেশের মধ্যে বন্ধ হয়ে গেলো, বাংলাদেশের মধ্যে দেশই নাই মতো এরকম ভাব। এই হচ্ছে না, ওই হচ্ছে না, ওই পেঁয়াজের দাম কমে গেছে, আলুর দাম কমে গেছে, চালের দাম অনেক বেড়ে গেছে। তবে এটা ঠিক, জনগণের ডেফিনেটলি জনগণের কিছুটা কষ্ট হচ্ছে, তাদের পাওয়ার ক্ষমতার মধ্যে থাকছে না অনেক কিছু, সেটা আমরাও করব। তার মানে ইচ্ছাকৃতভাবে তো করছে না। যে জাতীয় কাস্টমস দিবস উপলক্ষে আগারগাঁওয়ের রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যান বলেন, বিগত সরকারের নানা প্রকল্পের ঋণ শোধ করতেই সরকারের প্রায় সব আয় শেষ হয়ে যায়। আমাদের ঋণের বোঝা ক্রমাগত বাড়বে এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনার আমাদেরকে ক্রমাগত চাপ দিবে। তারা যখন দেখবে যে ঋণ পরিশোধের ক্ষমতা নাই, তখন কিন্তু তারা ঋণ দেওয়া বন্ধ করে দেবে। স্বাভাবিক, অটোমেটিক্যালি তখন আমাদেরকে চাপ দিবে, যেই চাপগুলো এখন আমরা সহ্য করছি। ট্রানজেকশনগুলো রেকর্ডেড হয়ে গেলে তারা তাদের ভ্যাট ট্যাক্সটা নিয়ম মতো দিতে হবে, এটাই বড় ডেটারেন্ট। আমরা বলতে চাই, আমরা প্রয়োজনে ভ্যাটের হার কমাবো, ট্যাক্সের হার কমাবো, যে কিছু গুটি কয়েকের হাতে সবকিছু চলে আছে। আগামী এক সপ্তাহের মধ্যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো উদ্বোধন করা হবে জানিয়ে তিনি বলেন, ভ্যাট ট্যাক্স থেকে দূরে থাকার ব্যবসায়ীদের মানসিকতা পরিহার করতে হবে। ডিয়ামুদ আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর।